নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি, সুস্থই আছি। বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। ভর্তার রেসিপিটা আপনারা দেখলে হয়তো বা হাসবেন যে এটা একটা ভর্তা হলো নাকি। আপনারা বলবেন এটা আবার দেখানোর কি আছে। আসলে এটার মধ্যে অনেক স্মৃতি জড়িত আছে, তাই এই ভর্তাটা আপনাদের মাঝে দেখাবো বলে চলে আসছি। ছোটোবেলায় এই ভর্তাটা আমার আমার ঠাকুমা ভীষণ আমাদেরকে খাওয়াইতো। এটা ঠাকুমার রেসিপি। তো ঠাকুমা আমাদেরকে এই ভর্তা করে সকালবেলায় বিনি ভাতের সাথে খাওয়াইতো। তো আমরা নাতিরা সবাই খুব তৃপ্তিতে খাইতাম এই ভর্তাটা। তো আজকে আমার বাসায় চিংড়ি মাছ আনছে। তো চিংড়ি মাছের মাথাগুলা ফেলে ফেলে দিব, তো আমার ঠাকুমার কথা মনে পড়লো। তো তাই আমি চিংড়ি মাছের মাথাগুলা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। আমি প্রথমে একটু তেল দিলাম। তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে তেলে নিব। তারপর আমি একটু শুকনা মরিচ গুঁড়া নাই, তো আমি একটু শুকনা মরিচের গুঁড়া দিলাম। তো আর একটু হলুদের গুঁড়া দিয়ে এগুলো ভালোভাবে তেলে নিয়েছি। তালানো তাল তালার পরে তো আমি এটাকে আবার ব্লেন্ড করব ভালোভাবে। ভালোভাবে ব্লেন্ড করে আমি এটাকে আবার তেলের মধ্যে ভাজবো। তেলের মধ্যে ভাজার পরে আমি একদম শুকনা শুকনা করে ফেলবো। এক ধরনের ফ্লেভার ছড়াইলেই আমি নামাই ফেলবো আর কি। গরম গরম ভাতের সাথে বন্ধুরা এই ভর্তাটা ভীষণ মজা হয়। আপনাদের যদি ভালো লাগে তাহলে এই ভর্তাটা ট্রাই করতে পারেন। তো আমি কাঁচামরিচ দিয়ে করেছি বলে ভর্তার কালারটা এরকম আসছে। তো যাই হোক, আপনারা শুকনা মরিচ দিয়ে করলে একটু বেশি ভালো হয়। তো আমার বাসায় শুকনা মরিচ ছিল না বলে আমি কাঁচা মরিচ দিয়ে করছি। তো একটু লেবুর রসও দিয়েছি, যেন লেবুর রস দিলে একটু ইয়া হয়, টক টক হলে আরও বেশি ভালো লাগে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার পাশে থাকতে চান তাহলে আমার ব্লগ ভাই বিউটি চ্যানেলটা গিয়ে একটা সাবস্ক্রাইব করে একটু লাইক দিয়ে ঘুরে আসবেন। তো দেখা হবে পরবর্তীতে। ভাই।